আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কিন্তু গত এক পর্বের আগে কায়দা শেষ করেছি। গত পর্বের মধ্যে কোরআনের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে যে শব্দগুলো আছে সেগুলো পড়েছি। আজকে আমরা পুরো কায়দার মধ্যে কি পড়েছি এক নজর দেখে নিব। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম ১ম এ পড়েছি আরবি হরফ বা বর্ণমালা। আরবি হরফ বা বর্ণমালা ২৯ টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত। এগুলো বিস্তারিত বলতেছি না কেন, এগুলো আগেই পড়া শেষ হয়েছে। তারপরে পড়েছি আমরা হরকত। এক জবর, এক জের, এক পেশ। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। যেখানে হরকত দেখবেন সেখানে তাড়াতাড়ি পড়বেন। এরপর ২ জবর, ২ জের, ২ পেশ। ২ জবর, ২ জের, ২ পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। এরপর দেখুন কাটা জবর, কাটা জের, উল্টা পেশ। এগুলো কিন্তু মদের হরকত। যেখানে আপনারা কাটা জবর, কাটা জের, উল্টা পেশ দেখবেন সেখানে এক আলিফ টেনে পড়বেন। এরপর পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া। এগুলো যে হলো মদের হরফ। যেখানে এইরকম দেখবেন জবরের বাম পাশে কালি আলিফ, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়বেন। আর জজম, যেখানে জজম হবে জজমের হরফটা এটার আগের হরফের সাথে একসাথে মিলাই পড়বে। এরপর আসুন লিনের হরফ। জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও, জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া। যেখানে হবে সেখানে তাড়াতাড়ি পড়বেন। এখানে আরেকটি কথা আছে, লিনের হরফের বামের হরফ যদি ওয়াকফ হয় তখন কিন্তু এক আলিফ বা দুই আলিফ টেনে পড়তে হবে। এরপর আসুন নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম ৪টি আমরা বিস্তারিত পড়েছি। একালাফ, এদগাম, এজাহার, ইখফা। ১ নম্বর একালাফ। একালাফ হরফ একটি বা। একালাফ অর্থ পরিবর্তন করে পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে একালাফের হরফ বা আসলে তখন ছোট একটা মিম দিয়ে নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে পড়বে। ২ নম্বর এদগাম। এদগাম অর্থ মিলানি, মিলাইয়ে পড়া, মিলানো। এদগাম ২ প্রকার। এদগামে বাগুন্না, এদগামে বেলাগুন্না। এদগামে বাগুন্না হরফ ৪টি ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ৪টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে তখন গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে। ২ নম্বর এদগামে বেলাগুন্না। হরফ ২টি র, লাম। নুন সাকিন এবং তানবিনের পরে এই ২টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে গুন্না ছাড়া মিলাইয়ে পড়তে হবে। ৩ নম্বর এজাহার। এজাহারের হরফ ৬টি। হামজা হা, আইন হা, গইন খ। এজাহার অর্থ স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া। নুন সাকিন এবং তানবিনের পরে এই ৬টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে তখন কোনো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বেন। ৪ নম্বর ইকফা। ইকফা হরফ ১৫টি। বিস্তারিত আর বলতেছি না, এগুলো আমরা আগে পড়েছি। ১৫টি হরফ থেকে কোনো একটা হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে তখন ইকফা তো গোপন করে পড়া নাকের ভিতর, তখন গুন্নার সহিত গোপন করে পড়বেন। এরপর পড়েছি আমরা তাসদিদ। তাসদিদ যে হরফের উপর হবে সে হরফটি ২ বার উচ্চারণ হবে। এরপর পড়েছি আমরা মিম সাকিন। মিম সাকিন পড়ার নিয়ম ৩ প্রকার। মিম সাকিনে ইকফা, মিম সাকিনে এদগাম, মিম সাকিনে এজাহার।
মিম সাকিনে একফর হরফ একটি বা। মিম সাকিনের পরে যদি বা আসে তখন গুন্নার সহিত পড়তে হবে। 2 নম্বর এদেগাম। মিম সাকিনে এদেগাম। মিম সাকিনে এদেগামের হরফ কিন্তু একটি মিম। মিম সাকিনের পরে যদি মিম আসে তখন গুন্নার সহিত মিলাই পড়তে হবে। 3 নম্বর মিম সাকিনের এজাহার। মিম সাকিনে এজাহারের হরফ 27টি। বা এবং মিম ব্যতীত আরবি বর্ণমালা কিন্তু 29টি। সেখান থেকে যদি বা এবং মিম যদি চলে যায় তখন কিন্তু আর কয়টি থাকে? 27টি থাকে। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত 27টি হরফ যদি আসে তখন কিন্তু কোনো গুণনা করতে হবে না। স্পষ্ট করে সুন্দর করে পড়বেন। আমরা এতটুকুর মধ্যে শেষ করেছি কায়দা। আমি যেভাবে বলেছি পড়েছি সেভাবে কিন্তু আপনাদের থেকেও পড়তে হবে। না হয় আপনাদের কোরআন পড়া পরিপূর্ণ, শুদ্ধ এবং সহি হবে না। কাজেই কোরআন পড়ার জন্য এই সমস্ত নিয়মকানুন সব কিন্তু জানতে হবে। নামগুলো যদি না জানুন, নামগুলো যদি মনেও না থাকে, এতটুকু মনে রাখতে হবে কোনটার পর কি আসলে কিভাবে পড়তে হয়, কমপক্ষে এতটুকু পর্যন্ত কি রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা পুরা দিন কত সময় যে ব্যয় করে ফেলে, কিন্তু আমরা কোরআনের পিছে কতটুক সময় ব্যয় করতেছি। আমরা যদি প্রত্যেকে যদি নিজের কাছে যদি প্রশ্ন করি উত্তর অবশ্যই পাব। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, এরকম সুযোগ পাবেন না। আপনারা সুযোগ পেয়েছেন শিখার জন্য, পুরা দিন কমপক্ষে 10-15 মিনিট হলে সময় দেন কোরআনের পিছে। সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন। না হয় আল্লাহর দরবারে কিন্তু আমরা জবাবদিহি করতে পারব না। সেজন্য আরেকটা কথা, আমার যে পরিমাণ ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার হয়েছে সে পরিমাণ কিন্তু মানুষ কিন্তু দেখতেছে না। অনেকে সাবস্ক্রাইব এমনি করছে কিন্তু দেখার সময় দেখে না। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করছেন আপনারা পুরা দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ব্যয় করুন এগুলো শেখার জন্য। আপনার উপকার হবে। না হয় একদিন কিন্তু আমরা কিন্তু আফসোস করব, হায় হায় কি করলাম। আমরা যখন কবরে যাব তখন কিন্তু আফসোস করলে কোনো কাজেই আসবে না। হয়াত এবং মৃত্যুর কোনো বিশ্বাস নেই। আমরা যে কোনো সময় মৃত্যু হতে পারে। আল্লাহ যদি আমাদের থেকে যদি জিজ্ঞেস করে আমার ধর্মের জন্য, আমার জন্য, আমার কোরআনের জন্য তোমরা কতটুক সময় ব্যয় করেছ, আমরা কিন্তু উত্তর দিতে পারবো না। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সুযোগ পেয়েছেন ভালোভাবে, সুন্দরভাবে, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন। পুরা দিনে রাতে 10-15 মিনিট সময় হলে সহি শুদ্ধভাবে কোরআন শিখার পিছনে ব্যয় করুন। আজকে তাহলে এটুকু পর্যন্ত। আপনারা নিয়মিত আজাদ হুজুর কোরআন শিক্ষা দেখার চেষ্টা করবেন। যারা ইউটিউব থেকে দেখেন ওরা ইউটিউব থেকে দেখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ওরা এখান থেকে দেখেন। কিন্তু আমি অনুরোধ করব আপনারা যেন সবসময় যেন নিয়মিত যেন সেগুলো যেন দেখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।